সুবলং ঝর্ণা গোসল শেষ করে চলে আসলাম বরকল পাহাড়ে লাঞ্চ করতে। তো এইখানকার ভিউ কিন্তু অস্থির, মাথা নষ্ট। তারপর চলে গেলাম আবার বৌদ্ধ বিহারে, বৌদ্ধদের মার্কেটে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই রাঙ্গামাটি ব্লগ এপিসোড 2। তো যেহেতু এর আগের ব্লগে দেখছেন যে আমরা সুবলং ঝর্ণা গোসল করতেছিলাম এবং কি গোসল শেষ করে আমরা চলে আসলাম লাঞ্চ করতে বরকল পাহাড়ে। তো এই বরকল পাহাড়ে এটা আবার বোট নিয়ে আসতে হয়, কারণ এখানে প্রত্যেকটা লেকের পারে আপনার বোট নিয়ে যেতে হবে, কারণ বোট ছাড়া যাতায়াতের কোনো রাস্তা নেই। তো আমরা বরকল পাহাড়ে চলে আসলাম। মূলত ফার্স্টে আমরা লাঞ্চ করবো, তো লাঞ্চ করার জন্য এখানে চলে আসলাম, কারণ বোটওয়ালা ভাই বললো নাকি এখানে নাকি লাঞ্চের জন্য বেস্ট, খাবার নাকি খুবই ভালো। বাট আসার পর বুঝতে পারলাম যে খাবার কতটা ভালো। তারপর আমরা রেস্টুরেন্টে চলে আসলাম। রেস্টুরেন্টের ভেতরে কিন্তু পরিবেশটা এত আহামরি ভালো না, বাট তারপরও যেহেতু ক্ষুধা লাগছে লাঞ্চ করতে হবে, তো এই জন্য চলে আস পাহাড়িদের এলাকায় লাঞ্চ করতে। এখানে আপনি দেখতে পাচ্ছেন টোটাল মেনুটা 250 টাকা, বোম্বে চিকেন, টমেটো চাটনি এবং চাপিলা মাছের ভর্তা। তো এই 3 আইটেম দিয়ে মূলত পার পার্সন 250 টাকা করে নিছে, বাট খাবার আহামরি টেস্ট না, একবারে বাজে 250 টাকা হিসেবে পার পার্সন। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম উপরে বরকল পাহাড়ে, এখানে কিছু ফটোশুট করতে। এবং এইখান থেকে ভাই কিন্তু পুরো কাপ্তাই লেকের ভিউটা দেখা যায়, আপনার দেখলে বুঝতে পারবেন। উপর থেকে ভাই পুরো এরিয়াটা দেখা যায়, আপনি জাস্ট দেখেন, মানে খুবই সুন্দর একটা জায়গা। বাট রাঙ্গামাটি আসলে আপনারা বুঝতে পারবেন ভাই এখানকার ভিউ, এখানকার মানে পরিবেশ খুবই সুন্দর। আমি আগে কখনো এরকম পাহাড়ি এলাকায় আসিনি, বাট এই ফার্স্ট টাইম পাহাড়ি এলাকায় এসে খুবই ভালো লাগলো। তারপর আমরা বরকল পাহাড় থেকে নেমে চলে যাচ্ছি বৌদ্ধ বিহারে, বৌদ্ধদের মার্কেটে। তো এখানে বৌদ্ধ মন্দির, বৌদ্ধ বিহার, বৌদ্ধ পাহাড়ি এলাকা। ফার্স্টে চলে গেলাম বৌদ্ধদের মার্কেটে। তো এইখানে আপনার বোটটা থামিয়ে এবং নামার পর দেখতে পাচ্ছি যে এখানে অনেক আনকমন জিনিস আছে, যেটা মূলত সব জায়গায় পাওয়া যায় না। তারপরে এখানে আবার ডাব দেখতে পারলাম। তো জীবন ভাই আবার ডাব কাটার ভিতরে এক্সপার্ট। তো জীবন ভাই যেহেতু ডাব কাটতে পারে, তো ডাব তো খাওয়ার দরকারই। তারপরে এখানে আবার জীবন ভাই ডাব কাটলো, পাহাড়ি ডাব বা টেস্ট কিন্তু খুবই জোস ছিল, মানে খুবই মিষ্টি ছিল। তারপর আবার ডাব ঠাপ খেয়ে আমরা এখানকার পরিবেশ, তো এখানকার বাজারটা দেখে আবারও চলে যাচ্ছি আরো 1300 ফিট ওপরে বৌদ্ধ মন্দিরের সামনে। বাট বৌদ্ধ মন্দির কিন্তু দূর থেকে দেখা যায় সামনে, বাট উঠতে মাজার অবস্থা পুরা খারাপ হয়ে গেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তারপর অবশ্যই চলে আসলাম বৌদ্ধ মন্দিরের সামনে। তো এই মন্দিরটা মূলত অনেক ফেমাস একটা মন্দির, আপনার রাঙ্গামাটি আসলে প্রত্যেকের ব্লগে এই মন্দিরটা দেখতে পারবেন। মন্দিরটা গুছাতে অবস্থিত, বাট বৌদ্ধদের মন্দির যেহেতু এখানে কোনো ছবি টবি না তোলাটাই বেটার। তো আপনাদের জাস্ট আমি একটু ভিডিও করে দেখাই দিলাম। এবং এইখান থেকে কিন্তু আপনার পুরো ভিউটা দেখা যায়, দেখেন কত উপরে আছি আমরা, দেখলে বুঝতে পারবেন। তারপর এখান থেকে আবার নেমে যাচ্ছি, নেমে আমরা মূলত আবার বোটে চলে যাব, যেহেতু 5টার আগে আমাদের ব্যাক করতে হবে। তো মূলত সারাদিনের জন্য যখন বোটটা নেবেন 5টার আগে আপনার ব্যাক হওয়ার চেষ্টা করবেন, কারণ পাহাড়িদের এলাকায় 5টার পর মানে সন্ধ্যার পর না থাকাটাই বেটার। বাট বুঝেনি তো পাহাড়িদের জন্য, সাধারণ মানুষের জন্য অনেক রিস্ক হয়ে যায়। তারপর আমরা বোটে চলে আসলাম, বোটে চলে এসে এখন আমরা বাড়ির দিকে রওনা দিই। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবে। এবং এই কালকে কিন্তু আমরা আরো জায়গায় যাবো, ঝুলন্ত ব্রিজ, পোলোয়েল পার্ক এবং কাইকিং করতে যাব। এবং এখানে এসে কিন্তু আমাদের ঘুরে অনেক ভালোই লাগলো, যেহেতু নদীর একটা ফিল নিতে চান, রিফ্রেশ